রবিবার পথশ্রী প্রকল্পে 2 কোটি 20 লক্ষ টাকার রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকে। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কামাল হোসেন সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে 2 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দে কালিয়াচক 1 নম্বর ব্লকের বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের সুজাপুর ডাঙ্গা স্ট্যান্ড থেকে মসিমপুর মিনাবাজার ভায়া বামনগ্রাম লালবাজার থেকে ছারকাপাড়া পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে কালিয়াচক 1 ব্লকের মিনা বাজার থেকে ডাঙ্গা স্ট্যান্ড থেকে মিনা বাজার এবং বামনগ্রাম ছারকাপাড়া থেকে আজকে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে শুভ শিলান্যাস করা হলো। এই রাস্তা হওয়াতে এখানকার এলাকাবাসীদের মানে অনেকটা সুবিধা হবে আমি আশাবাদী। অন্যদিকে রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শিলান্যাসের ছবি নজরে আসে রবিবার। এই উপলক্ষে এদিন মহারাজপুর অঞ্চলের গোলাশিবগঞ্জে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সদস্য শামসুল হক, মাসিদুর রহমান সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বিধায়ক আব্দুর রহিম বক্সি পথশ্রী প্রকল্পে প্রায় 3 কোটি টাকা বরাদ্দে 4 কিলোমিটার রাস্তা কাজের শিলান্যাস করেন। আমাদের মহারাজপুর অঞ্চলের 2 নম্বর ব্লক আমাদের সুলতানগঞ্জে ভাঙড়ি মোড় হইতে এখানে সামাদ মাস্টারের বাড়ি পর্যন্ত এবং এখান থেকে গম্ভীরা পর্যন্ত আমাদের ওখান থেকে আসলে সেখান থেকে এই প্রায় 4.2 কিলোমিটার রাস্তা প্রায় 3 কোটি টাকা ব্যয়ে WSRD থেকে পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রী আমরা চেয়েছিলাম রাস্তাটা, তিনি অনুমোদন দিয়েছেন 3 কোটি 6 লক্ষ টাকা ব্যয়ে এবং খুবই প্রয়োজন ছিল মানুষের এই রাস্তাটা। আমরা অত্যন্ত খুশি পশ্চিমবঙ্গ সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি আমাদের আবেদনটাকে রেখে, গ্রামের মানুষের আবেদনটা রেখে এই রাস্তাটা অনুমোদন দিয়েছেন। মানুষের চলাচলের সুবিধা হবে, দ্রুতগতিতে প্রচুর ছাত্রছাত্রীরা সুলতানগঞ্জ হাই স্কুল যেতে পারবে, পীরগঞ্জ হয়ে তারা দ্রুতগতিতে মালদা যেতে পারবে। এই রাস্তা অত্যন্ত প্রয়োজন ছিল, সেই রাস্তার শুভ শিলান্যাস করেছি। অন্যদিকে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার উদ্যোগে পাকা রাস্তা পেলেন নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের মালিহাট গ্রামের বাসিন্দারা। রবিবার বিধায়ক গোপাল চন্দ্র সাহা তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 2 লক্ষ টাকা বরাদ্দে পাকা রাস্তার কাজের সূচনা করেন মালিহাট গ্রামে। উল্লেখ্য, ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের মালিহাট গ্রাম মালদা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তাই মালিহাট গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই বিধায়কের কাছে পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে রবিবার মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 2 লক্ষ টাকা বরাদ্দে রবিবার মালিহাট গ্রামে কংক্রিট ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করেন বলে জানা গেছে। আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই এই নরহাট্টা অঞ্চলের মালিহাট গ্রামে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থাৎ MLA ফান্ড থেকে একটা ঢালাই রাস্তার এখানে শুভ সূচনা হলো, শুভ উদ্বোধন হলো। এখানে বহুদিনের দাবি ছিল গ্রামের, মালিহাট গ্রামের ঢালাই রাস্তা। আমাদের MLA ফান্ড থেকে 2 লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার আজকে শুভ সূচনা হলো। এই গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তার বেহাল দশা ছিল, একটু বৃষ্টি হলেই মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারতো না। সেই দাবি মেনে রাস্তার আজকে স্যাংশন হয়েছিল এবং নরহাট্টা গ্রাম পঞ্চায়েতকে এক্সিকিউটিভ এজেন্সি হিসেবে দেওয়া হয়েছিল এক্সিকিউশন করার জন্য। যথারীতি টেন্ডার প্রসেসের মাধ্যমে আর এই কন্ট্রাক্টরে কাজটা করছে। এতে করে এই গ্রামের মানুষের চলাচলের জন্য অনেক তারা উপকৃত হবে। পুরাতন মালদা পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মিনি মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম ঘোষ সহ শরৎচন্দ্র মিনি মার্কেট ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। তারা সকলে মিলে পুরাতন মালদা পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষকে সংবর্ধনা জানিয়ে তার কাছে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়ার কথা তুলে ধরেন, যা আগামী দিনে পূরণের আশ্বাস দেন পৌরসভার চেয়ারম্যান। মিনি মার্কেটের প্রায় 300 জন ব্যবসায়ী, মালদা মার্চেন্ট চেম্বারের এই 300 জন ব্যবসায়ী আজকে আমাদের ইংলিশ বাজার এই ওল্ড মালদা পৌরসভার নতুন পৌরপতি আমাদের বিভূতিভূষণ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানালো। আজকে আমরা এখানকার ব্যবসায়ীদের কিছু কিছু অসুবিধার কথা মাননীয় পৌরপতির কাছে আমরা তুলে ধরেছি। এখানকার ব্যবসায়ীদের যাতে তাড়াতাড়ি শিপমেন্ট, যে মার্কেটে তারা ছিল সেই মার্কেটটা কাজ হচ্ছে, সেই মার্কেটটা যাতে তাড়াতাড়ি কাজ করা যায় সেটার জন্য উনি আমাদের অ্যাসিওর করেছেন যে করবেন। তার সঙ্গে সঙ্গে মোলপুরের মার্কেটগুলো খোলার ব্যবস্থা করা এবং আমাদের সবথেকে পুরনো মার্কেট সদরঘাট মার্কেট, সেই মার্কেটের ব্যাপারেও আমার সঙ্গে ওনার কথা হয়েছে। উনি খুব শীঘ্রই ব্যবসায়ীদের সঙ্গে বসবেন, সেখানকার প্রেসিডেন্ট সেক্রেটারির সঙ্গে বসবেন, বসে এই কাজগুলো উনি করবেন।